এই রকম কাবাব যদি আপনারা বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের তাহলে দোকান থেকে আর কাবাব কিনতেই হবে না। সমস্ত বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রকম রেস্টুরেন্টের মতন কাবাব। আজ আমি কিছু ট্রিক্স দেব, যার সাহায্যে আপনারা খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই রকম সুস্বাদু কাবাব। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। চিকেন কাবাব বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 400 গ্রাম বোনলেস চিকেন। এবার প্রথমে চিকেন সেদ্ধ করার জন্য আমি একটি বাটিতে জল নিয়ে তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে গ্যাসে সেদ্ধ করাতে বসালাম। কিছুক্ষণ সেদ্ধ করার পর চিকেন থেকে যে ফেনাগুলো বেরিয়েছে সেইগুলো আমি চামচের সাহায্যে ফেলে দিচ্ছি। দেখুন চিকেনের উপরে তেল বেরিয়েছে। আমি কিন্তু চিকেন সেদ্ধ করার সময় কোনোই তেলের ব্যবহার করিনি। এই তেল সবই চিকেন থেকে বেরিয়েছে। চিকেনটা সেদ্ধ হোক, আপনারা ততক্ষণ দেখে নিন কাবাব বানাতে আরও কী কী উপকরণ লাগবে। চিকেন কাবাবের জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো আদা, 15 কোয়া রসুন, অল্প পরিমাণ ধনেপাতা। এবার আমি একটি পেঁয়াজ একদম মিহি করে চপ করে নিচ্ছি। এবারে আমি ধনেপাতা চপ করে নিচ্ছি। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি চপ করে নিচ্ছি। দেখুন আমাদের কাটা মোটামুটি সবই কমপ্লিট। চলুন এবার দেখি চিকেন সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমাদের চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ করতে আপনাদের মোটামুটি 15 মিনিটের মতন সময় লাগবে। চিকেনের জল ঝরিয়ে এবার আমি চিকেনের পিসগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন ঠিক এই রকম হয়েছে। এবার বাকি যে একটি পেঁয়াজ আছে সেটিকে আমি মিক্সিতে দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এবার সেদ্ধ চিকেনকে আমি ম্যারিনেট করব। তার জন্য সবার প্রথমে আমি নেব পেঁয়াজের পেস্ট। এবার দেব আদা বাটা। এবার দেব রসুনের পেস্ট, দেব লঙ্কা কুচি, দেব পেঁয়াজ কুচি। এবার ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নেব। এবারে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দেব 1.5 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ গরম মশলার গুঁড়ো, দেব অল্প পরিমাণ চাট মশলা, আর দেব 1/2 চামচ চিনি। সবশেষে দেব 1 চামচ ড্রাই রোস্ট বেসন এবং সবশেষে দেব ধনেপাতার কুচি। এবারে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবারে আমি হাতের মাধ্যমে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জলেরই ব্যবহার করিনি। 2 মিনিট বেশ ভালো করে মাখার পর যখন দেখবেন ঠিক এই রকম পেস্টের মতন চিকেন হয়ে গেছে, তখন বুঝবেন আপনাদের ম্যারিনেশন পুরোপুরি কমপ্লিট। এবারে আমি প্রথমে হাতের মাধ্যমে গোল করব, তারপর হালকা করে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করব। দেখুন ঠিক এই রকম শেপের কাবাব আমি আজ বানাবো। এবারে আমি আস্তে আস্তে করে বাকি সব কাবাবের শেপ দিয়ে দেব। এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে একে একে কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। 2 মিনিট পর আমি একে একে করে সমস্ত কাবাবগুলো উল্টে দেব। দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসেছে আমাদের কাবাবগুলোতে। আরও 2 মিনিট ধরে আমি কাবাবগুলো ভালো করে ফ্রাই করে নেব।
2 মিনিট পর এই দেখুন, একদম রেস্টুরেন্টের মতন আমাদের কাবাব রেডি হয়ে গেছে। আমি একটি টিস্যু পেপারের উপরে একে একে করে সমস্ত কাবাবগুলো তুলে নেব। এবারে আমি বাকি কাবাবগুলোও ভেজে নেব। আমাদের রেস্টুরেন্টের মতন কাবাব কিন্তু একদমই রেডি হয়ে গেছে। একদম গরম গরম স্যালাড এবং মেয়োনিজের সহযোগে পরিবেশন করুন কাবাবগুলোকে। এই দেখুন কত সফট হয়েছে কাবাবগুলো। আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর কাবাবটি বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।